হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকের ব্লগে থাকবে বসন্তের আগমনে আমার বাড়ির সরস্বতী পুজো, তার কিছু অনুভূতি ও বন্ধুত্বের মিলন আপনাদের সাথে ভাগ করে নেব। বসন্ত এসে গেছে, চারিদিকে রং বেরঙের ফুলের বাহার, পলাশের উজ্জ্বল লাল আভা, মিষ্টি মধুর বসন্তের বাতাস আর শাঁকালু আর নারকেল কুলের মন মাতানো গন্ধে চারপাশ ভরে উঠেছে। এই সময়টা আমার বড়ই ভালো লাগে, কারণ এই ঋতুতেই আসে জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো, যা আমাদের বাড়িতে ঘরোয়া পরিবেশে খুবই আন্তরিকতার সাথে পালন করা হচ্ছে। ভোগের রান্নাই হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি, এপাশে সুজি মানে সুজির হালুয়া আর পায়েস। মা সরস্বতীর সাদা রঙের পায়েস খুব পছন্দের, এটা আমি জানতাম না, আমাকে ঠাকুরমশাই বলেছেন, তাই সাদা পায়েসও বানিয়ে নিলাম। আমার বাড়িতে সোমবার সকালবেলায় পুজো হয়েছিল, তাই আমরা দুজনে বসেছি সংকল্পে। জিয়াও শাড়ি পরে রেডি, এরপরে সংকল্প করে ওকে ডেকে নিয়ে আসবো। তাই এখানে চলছে সংকল্পের পুজো আর সমস্ত কিছু। আমি রান্না করতে করতেই দৌড়ে এসে পুজোতে বসেছি। অ্যাকচুয়ালি সোমবার দিন 10:40-এর মধ্যেই পঞ্চমী শেষ হয়ে যাবে, তাই তাড়াহুড়োটা বেশ ভালোই ছিল। সকাল থেকে উঠে একা হাতে যতটুকু পেরেছি ওইটুকুনি ব্যবস্থা করে বসে পড়েছি পুজোয়, তাই খুব একটা সেজেগুজে বসতে পারিনি। সংকল্পে বসে সমস্ত দেবদেবীকে আহ্বান জানানো হলো এবং তাদের আরাধনা করে আমি উঠে পড়লাম আবার দ্বিতীয় পর্বের ভোগ রান্নাতে। কেন কি আমার হাতে আর বেশি সময় ছিল না, তার মধ্যে জিয়াকেও সাজাতে হয়েছিল। সে তো দীর্ঘ প্রতীক্ষা নিয়ে বসেছিল কখন সে শাড়িটা পরবে। দাঁড়া, কেমন শাড়িটা পরেছিস দেখাবি? শাড়ি পরার পর একটু লজ্জা পেয়েছে। এই জামদানি শাড়িটা আমি অনলাইন থেকেই কিনেছিলাম, শাড়ি, সায়া, ব্লাউজ সব একসাথে। সুন্দর লাগছে না? কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠাকুরমশাই চলে এসেছিলেন আর তার সঙ্গে চলছে ভোগ তৈরির প্রস্তুতি। একা হাতে যতটুকু সম্ভব সেইটুকুনি করেছি, আর বাকি যারা বন্ধুবান্ধব আসবে তাদের জন্য অর্ডার করে দিয়েছি। জিয়ার বাবাও যে অফিস যাবে, ছুটি যে পাইনি, আর তাই আমাকেই ছুটি নিয়ে সব কিছু সামলাতে হলো। আর বাড়িতে কেউ নেই সেই রকম, তাই আমি আর ঋদ্ধি মিলেই ঠাকুরমশাইয়ের সঙ্গে হোম, যজ্ঞ, পুষ্পাঞ্জলি সমস্ত কিছু আমরাই করলাম। তবে জিয়ার বাবা অফিসে যাওয়ার আগে পুষ্পাঞ্জলি দিয়ে আর একটু প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিল। सरस्वती महाभागे विद्ये कमलोचने विश्वरूपे विशालक्षि विद्यां देहि नमोस्तुते। नमो सरस्वती नमो नित्यं भद्रकल्यै नमो नमः। वेद वेदांगो वेदांत स्थाने वैव च ओम नमो ओम नमस्ते सरस्वत्यै नमः। जय जय देवी चरचर सारे कुछ जग शोभित मुक्ताहारे बीना। মানালি আর ধৃতি এসেছে প্রসাদ নিয়ে। ওর বাড়ির পুজো তখন কমপ্লিট হয়ে গেছে, আর আমার বাড়িতে তখন ভোগ নিবেদন চলছে। এই দেখুন, ভোগ নিবেদন হচ্ছে। এটা দ্বিতীয় ধাপের ভোগ নিবেদন হচ্ছে। একা হাতে একসাথে সব কিছু আমি করতে পারিনি। আর এখানে চলছে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলিটা দিয়েই এরপরে ওর বাবা বেরিয়ে যাবে। প্রতি বছরই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়। জিয়া যতদিন পড়াশুনো করবে ততদিন সরস্বতী পুজো হবে। আর সরস্বতী পুজোর সাথে সাথে আমাদের ছোটোবেলার কথাগুলোও বেশ সুন্দরভাবে মনে পড়ে যায়। জিয়াকে তাই গল্প করে দিই মাঝে মাঝে। এবারের পুজোর জন্য মা সরস্বতীকে আমি ওই মুকুলদার কুমোরটুলি থেকে নিয়ে এসেছিলাম। জিয়ার ইচ্ছে মতো একটা পছন্দ করেছিল এবং একদম মিষ্টি মুখের ঠাকুরটাই বেছে নিয়েছিল জিয়া। বাড়ির ঘরোয়া পুজোর জন্য একদম পারফেক্ট ঠাকুর। ইপসিতাও এরপরে চলে এসেছে। সারাদিনের আনন্দ, ভোগ খাওয়া আর বন্ধুত্বের সঙ্গে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি সেগুলোও আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম। সকাল থেকে একের পর এক আমার বন্ধুবান্ধবরা আসতে শুরু করেছে। ওরা এলে আমার অনেকটা সাহায্য হয়ে যায় আর আমি খুব নিশ্চিন্ত হয়ে থাকতে পারি। জিয়ার পাপাকে অফিস পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এরপরে হোম, যজ্ঞ এই সমস্ত আমরা করলাম আমি আর জিয়া মিলেই। বাড়িতে আর কেউ নেই, যে দুটি বান্ধবী এসেছিল তারাও চলে গেছে, তারা পরে আবার আসবে বলল। আর এখানে আমি আর জিয়া আর ঠাকুরমশাই তিনজনে মিলে পুজো করলাম। আর ওই যে মুকুলদার কাছ থেকে নিয়ে আসা ঠাকুরটা, এই দেখুন, মুখটা ভারী মিষ্টি, বলুন খুব ভালো লাগছে না? এটা জিয়ারই পছন্দ ছিল। আমরা ভাবলাম ওরই তো পুজো,
তাই ওরই পছন্দের ঠাকুরটাই থাক। বন্ধু বান্ধবেরা মোটামুটি বাড়িতে চলে এলেই আমি বুঝতে পেরে যাই সব কিছু খুব ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে আর সব নিশ্চিন্তে শেষ করতে পারবো। বন্ধুদের সাহায্য, আনন্দ, গল্প এসবের মধ্যে একটা সুন্দর পরিবেশও তৈরি হয় জানেন। বেশ হাসি ঠাট্টা মজা করতে করতে প্রত্যেকে একে অপরকে সাহায্য করে দেয় আর তার সাথে সাথে খুব আনন্দ হয়। আমরা যে যার ধর্ম সংস্কৃতি ভুলে একসঙ্গে খুব আনন্দ করি আর একসঙ্গে খাবার খাই, গল্প করি, একে অপরের পাশে থাকি। এটাই তো সত্যিকারের বন্ধুত্ব, তাই নয় কি বলুন দেখিনি? যজ্ঞের আগুন যত উপরে উঠছে তত জিয়া কেমন ভয় পেয়ে যাচ্ছে দেখুন, ভাবছে আগুনটা যদি ওর কাছে চলে যায়, কিন্তু তা তো আর হবে না, সেটা আরও বুঝতে পারছে না। শাড়ি পরে জিয়াকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে মোটামুটি সম্পন্ন হয়ে এলো আমাদের হোম, যজ্ঞ, সরস্বতী পুজো। এরপরে জিয়া খাবার খাবে। সকাল থেকে উঠে কিচ্ছু খায়নি। আমি বলেছি সারা বছর এই একটা দিন একটু কষ্ট করে আর পুজো দিবি। সকাল থেকে উঠে খালি পেটেই রেখেছিলাম ওকে। তারপরে এই যে পুজো দিয়ে উঠে আর একদম হচ্ছে গেছে ঠাকুরের প্রসাদ মুখে দেবে, তারপরেই বাকি খাবার খাবে। বাকি খাবার আমরা কিছু খিচুড়ি, ভোগ এগুলো সমস্ত কিছু বাইরে থেকে একটু অর্ডার করেছিলাম। কেন কি বাইরে যদি অর্ডার না করি এতজনের রান্নাবান্না করা সম্ভবই নয়। তাই পুজোর ভোগ তৈরি করা আর একটা বিশাল বড় কাজ। তাই আমি এটা একাই বানিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য, আর বাকিটা আমি অর্ডার করেছিলাম চারুবন রেস্টুরেন্ট থেকে। সেটারও ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে দেবো। ধূপ ধুনো আর যজ্ঞের ধোঁয়ায় ওর চোখগুলো খুব জ্বালা করছিল, তাই বাইরের দিকে এসে শাড়ি পরে কি সুন্দর দোলনা দুলছে দেখুন। একে একে আমার সমস্ত বন্ধু বান্ধবেরা চলে এসেছে। এরপরে ওরা আরতি নিয়ে আর একটু ওদেরকে আমি বসতে বললাম, কেন কি তখনও পর্যন্ত ঠাকুরমশাই পুজো সেরে ওঠেনি। এই যে চলে এসেছে সমস্ত খাবার দাবার। আমি এই খাবারগুলো অর্ডার করেছিলাম চারুবন রেস্টুরেন্ট থেকে। সত্যি অসাধারণ স্বাদের খাবার ছিল। এই দেখুন কি সুন্দর করে প্যাক করে দিয়েছে দেখুন, আবার পোর্টারের থ্রু পাঠিয়েও দিয়েছে। পোর্টার আবার আমার বাড়ির একদম কিচেন পর্যন্ত পৌঁছে দিয়েছে সমস্ত কিছু খাবার। তাকে আবার খুশি হয়ে আমি 100 টাকা দিয়েওছি। আন্টিও চলে এসেছিলেন। এবার যজ্ঞের টিপ নিয়ে সবাইকে ভোগ দেব আর খিচুড়ি দেব। এতজনের খিচুড়ি ভোগ রান্না করা একার পক্ষে তো সম্ভব নয়। আর জিয়ারকে এখানে বললাম ভালো করে প্রণাম করে বল, ঠাকুর আমার যেন পড়াশুনো, পরীক্ষা সব কিছু ভালো হয়। তাই ও বলছে, মা এরপরে আমার এসএ2 এক্সাম হবে, এসএ2 এক্সামটা যেন খুব ভালো করে দিতে পারি। আর মা সরস্বতীর মুখখানি এত সুন্দর ছিল, বারবার যেন আমার চোখটা টেনে নিয়ে যাচ্ছিল ওই মুখের দিকে। এই দেখুন, দেখেছেন কি অপূর্ব লাগছে আয়নায়, এই যে দর্পণে হচ্ছে মুখটা কি সুন্দর লাগছে মায়ের, একটু দেখুন, অপূর্ব। আমার বাড়িতে এসেছিল একজন ছোট ক্ষুদে সদস্য, সেও ইনভাইটেড ছিল। তার নাম অভিয়ান্স, 1 বছর বয়স। তারও কিছুদিন পর জন্মদিন আসছে। সেখানে গেলে আপনাদের সাথে শেয়ার করব তার জন্মদিনও। সে ঋদ্ধিকে দেখে কি খুশি হয়েছে দেখুন, ওর কোলে যাবে। ঋদ্ধি তো শাড়ি পরেছে, সেই দেখে ও আরও বেশি খুশি হয়েছে বোধহয়। ওই যে বললাম, আমার সব বন্ধুরা চলে এলে আমাকে আর কিছু ভাবতেই হয় না। ব্যাস প্রসাদ ভাগ করা থেকে শুরু করে প্রসাদ নেওয়া, প্রসাদ দেওয়া, সমস্ত কিছু ওরা নিজেরাই ব্যবস্থা করে নেয়। চারুবন থেকে খাবারগুলো নিয়েছিলাম, সত্যি অসাধারণ স্বাদের খাবার বানিয়েছিল। একেবারে যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সরস্বতী পুজোর যে খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি আর একটা করে পান্তুয়া ছিল। সব কিছু কিন্তু নিজেদের হাতে বানানো। এতটাই ভালো, এতটাই সুন্দর করে পরিবেশন করে আমার কাছে পাঠিয়েছিল, আমার দেখে সত্যি খুব ভালো লেগেছে। বন্ধুরা সবাই খেয়েও খুব খুশি, তারা রিভিউজও দিয়েছে খুব ভালো। ওরা বলল যে এত ভালো খিচুড়ি ভোগ আগে কখনো খাইনি। কেউ কেউ তো রেসিপিটাই জিজ্ঞেস করে নিল। এত প্রশংসা পেয়ে মন সত্যি ভরে গেল। এরপরে পুজো শেষ, ব্যাস লাস্ট শঙ্খটা বাজিয়ে দিলাম। এরপরে ঠাকুরমশাইও খাবার খেয়ে এবার চলে যাবেন বাড়ি। তাই আমরা প্রত্যেকেই প্রণামটা সেরে নিলাম।
ছোট্ট আরিন বেবিও খুব সুন্দরভাবে প্রণাম করেছে। আর এখানে সবাই মিলে আরেকটু হচ্ছে ফটোশ্যুট করা, ফটো তোলা। রিদ্ধিও সেদিন আমাকে ভীষণ হেল্প করে দিয়েছে, প্রত্যেককে খাবার দেওয়া থেকে শুরু করে সব কিছু। এই যে ঠাকুরমশাই চলে যাচ্ছেন, তাই শঙ্খটা আবার বাজিয়ে দিলাম। রিদ্ধির শাড়িটা সবার এত পছন্দ বলে প্রত্যেকে ওর সাথে খুব ফটো তুলেছে। এরপরে সন্ধেবেলায় সন্ধে আরতি দেখাতে হবে, ভোগ দিতে হবে। ভোগ দিয়ে দিয়েছি। আর আনিয়া এসেছিল বাড়িতে, ওকেও বললাম কি যে চল দুজনে মিলে আরতি করতো। দুজনেই তো হচ্ছে খুব বন্ধুত্ব, নাচ গান পড়াশুনো সব একসাথেই করে। আনিয়া যদিও বা 1 বছরের বড় ওর থেকে, তাই দুজনে মিলে খুব সুন্দরভাবে সন্ধেবেলায় সন্ধে আরতিটা করলো। দেখুন, দেখেও বেশ ভালো লাগছে। সন্ধেবেলাতেও এসেছিল আমার কিছু বন্ধু বান্ধব, তাদের সাথেও সারাদিন হইচই, আনন্দ, খাওয়া দাওয়া, বন্ধুত্ব আর ভক্তির মধ্যে দিয়ে এবারে সরস্বতী পুজোটা সত্যি দারুণ কেটেছিল। এরপরে পাশের সোসাইটি থেকে এসেছিলেন কাকিমাকেও নিমন্ত্রণ করেছিলাম। সবাই মিলে বসে গল্প, হাসাহাসি, চা পাটি সবই তো হলো। আর কাকিমা আবার স্পেশাল করে আমাদের জন্য শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ এনে দিয়েছে। আর তার সাথে ছিল বাসন্তী পোলাও, ফুলকপির রেজালা, চাটনি, সেমাইয়ের পায়েস, আবার পন্ডিচেরি থেকে আনা মোরুক্কু। ভাবা যায়, আমি তো এই 20-25 বছর পর বোধহয় এই গোটা সেদ্ধ খেলাম। অসাধারণ স্বাদ, সত্যি মনে রাখার মতন একটা সন্ধে পেয়েছিলাম আমি। আর কাকিমাকে অসংখ্য ধন্যবাদ জানালাম, এত সুন্দর করে আয়োজন করে, এত সুন্দরভাবে আমাকে মনে করে যে গোটা সেদ্ধটুকু এনেছিলেন, মানে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আমি বোধহয় 20-25 বছর হয়ে গেছে এই গোটা সেদ্ধ খাইনি, যেটা খেতে পেয়ে সত্যি খুব খুশি হয়েছিলাম। আপনাদের সাথেও শেয়ার করব। এখানেই শেষ নয়, রিদ্ধির জন্য গিফট, আবার অরো থেকে হচ্ছে ধূপকাঠি, একটা কাপড়ের খুব সুন্দর একটা মানে গিফট ছিল আমার জন্য, ওটা খুলে এখনও দেখানো হয়নি। এই দেখুন গোটা সেদ্ধ, দেখেছেন? 20 থেকে 25 বছর হয়ে গেছে এই গোটা সেদ্ধ আমি খাইনি, জানেন? এত আনন্দ হয়েছিল আমার সেই দিনকে, ভেবেছিলাম গরম গরম ভাত আর গোটা সেদ্ধ খাবো। খিচুড়ি ছিল, তাই সেদিন খেতে পারিনি, গুছিয়ে কাটছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। পরের দিন একদম সুন্দর গরম করে আর আমি গোটা সেদ্ধ খেয়েছি, সত্যি খুব ভালো লাগলো। রাত্রি তখন 11টা বাজে, সেই সময় সব কিছু আমি শেষ করেছি, সবাইকে বিদায় জানিয়েছি, কিন্তু হৃদয়ে থেকে গেল এক অপূর্ব স্মৃতি। এখন শুধু আমাদের মা সরস্বতী যেন আমাদের কন্যা জিয়াকে আশীর্বাদ করেন, সে যেন মন দিয়ে পড়াশুনো করুক আর জ্ঞানের পথে এগিয়ে যাক। এই কামনাতেই এবারের পুজোর সমাপ্তি ঘটল। জ্ঞানী শক্তি, আর সেই শক্তির আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলব নতুন দিনের পথে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কাকিমা যে খাবারগুলো পাঠিয়েছিল তার মধ্যে ছিল এই ফুলকপির রেজালাও, যেটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, এটাও শেয়ার করে দিলাম। দেখুন, দুর্দান্ত সব খাবার দাবার আর দারুণ টেস্টি খাবার ছিল, একদম মন ভরে খেয়েছি। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।